দর্শক, সচিবালয় এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শারমিন নীরা। নীরা, সচিবালয়ের কর্মসূচি সম্পর্কে কি কি তথ্য রয়েছে এই মুহূর্তে আপনার কাছে জানাবেন? তানিয়া, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর থেকে নিয়মিতই আসলে সচিবালয়ে আসছেন বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা, সচিব যারা রয়েছেন বা মন্ত্রীদের সাথেও তিনি সৌজন্য সাক্ষাৎ করছেন, নানা ধরনের দিক নির্দেশনা দিচ্ছেন। তবে আজকে যেটি হয়েছে, ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে আসলে কৃষি ঋণের ব্যাপারে তিনি আসলে একটি নীতিগত অনুমোদন দিয়েছেন, এমনটাই আমরা জানতে পেরেছি। তবে সাধারণত ক্যাবিনেটে কী ধরনের সিদ্ধান্ত হয়ে থাকে সেটি জানবার জন্য ব্রিফিং পর্যন্ত অপেক্ষা করতে হয়। 3টা নাগাদ একটি ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেটা আসলে ক্যাবিনেট সচিব করবেন এবং তার কাছ থেকে জানতে পারবো যে মাননীয় প্রধানমন্ত্রী কী ধরনের নির্দেশনা দিয়েছেন। তবে একটু জানাতে চাই যে এর আগে কৃষি কার্ড এবং এবার কৃষি ঋণ, সুতরাং এই সরকার যে কৃষি বান্ধব বা কৃষকদেরকে ছাড় দেওয়ার ক্ষেত্রে স্বল্প মূল্যে সার, বীজ বা বিভিন্ন রকম প্রণোদনা দেওয়ার ক্ষেত্রে এক ধরনের আন্তরিক, সেটি কিন্তু এই কয়েকদিনই যে তারা দায়িত্ব নিয়েছে তাতে আমরা কৃষকদের ব্যাপারে কয়েকটা বৈঠকে এই বিষয়টি এক ধরনের স্পষ্ট হয়েছে। 3টায় ব্রিফিং হলে হয়তো সুনির্দিষ্ট করে জানাতে পারবো কোনো টাইম ফ্রেম বা কী ধরনের প্রণোদনা, কী ধরনের কৃষি ঋণ বা আর্থিক পরিমাণ, মূল্যমান কী হতে পারে সেটা জানাতে পারবো। তবে এই মুহূর্তে ক্যাবিনেটে আরেকটি বৈঠক হচ্ছে, যেটিকে মাসিক সমন্বয় সভা বলা হয়, বিভাগীয় কমিশনারদের সাথে ক্যাবিনেট সচিবের নেতৃত্বে। এছাড়া আপনি জানেন যে সকালে তো মাননীয় প্রধানমন্ত্রী এসেছিলেন, পরবর্তী তিনি 21শে পদকের অনুষ্ঠানে যান, হেঁটে গিয়েছেন, হেঁটে এসেছেন, দাপ্তরিক কাজ করে 2টোর সময় বেরিয়ে গেছেন এবং এর বাইরে সচিবালয়ে আরও 2-1টি দফতরে বিভিন্ন রকম সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে। যেমন আমরা জানি যে নৌ পরিবহন মন্ত্রণালয়ে 12:30টা নাগাদ একটি মিটিং হয়ে পরে ব্রিফিং হয়েছে মূলত ঈদ যাত্রা নিয়ে। এর বাইরে বাণিজ্যেও কিন্তু 3টা নাগাদ একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। তো আমি এবং আমার সহকর্মী নুরনবী সরকার, আমরা তো রয়েছি, আমরা কী ধরনের নির্দেশনা প্রধানমন্ত্রী দেন কিংবা দফতর থেকে মন্ত্রীরা তাদের কর্মকর্তাদের জন্য দেন বা কর্মচারীদের জন্য দেন বা সেটা কতটা জনবান্ধব হয় সেটা জানবো এবং জানানোর চেষ্টা করবো। তানিয়া, ধন্যবাদ শারমিন নীরা। ফিরবো নিশ্চয়ই পরবর্তীতে আবারও।